প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেতো শাক অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন, তবে একবার শীত চলে যাওয়ার আগে এইভাবে অবশ্যই করে বানিয়ে খান, যেটা গরম গরম ভাতের সাথে থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ শাক। তবে আজকের রেসিপি বানানোর জন্য খুব বেশি শাকের প্রয়োজন নেই, অল্প পরিমাণ শাক হলেই কিন্তু আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়। তবে আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে সেক্ষেত্রে শাকের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। শাকগুলিকে বেছে নিয়ে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই দুটো শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি। তো বেশ কুড়মুড়ে করে শুকনো লঙ্কাগুলিকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে লঙ্কাগুলিকে তুলে রেখে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যেই কেটে ধুয়ে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি। তো এখন শাকের মধ্যে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি 3টে ছোট ছোট পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে। তার সাথেই এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন। তবে শাকের পরিমাণটা আপনারা যেমন নেবেন এখানে কিন্তু সমস্ত উপকরণ সেইভাবেই অ্যাড করতে হবে, তবেই কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। তো এখন দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু লবণ। এখন সমস্ত উপকরণ শাকের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন শাকটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে শাকটাকে সিদ্ধ করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। তো এই পর্যায়ে দেখুন শাক, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলটাও একদমই শুকিয়ে গেছে। তো সেরকম পরিমাণ বুঝেই এখানে জলটা ব্যবহার করতে হবে। তো শাকটাকে এখন তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এখন শাকটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। খুব সাধারণ সিম্পল একটি রেসিপি, কিন্তু গরম গরম ভাতের সাথে যদি আজকের রেসিপিটি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আজকের রেসিপিটি এতটাই টেস্টি তৈরি হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এখন যে প্লেটের মধ্যে শুকনো লঙ্কাটা তুলে রেখে দিয়েছিলাম তার মধ্যেই সামান্য একটু লবণ দিয়ে এখন খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে শাকের পেস্টটাও রেডি করে নিয়েছি। তো এখন শুকনো লঙ্কার সাথে এই শাকের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন আজকে তৈরি হচ্ছে বেতো শাকের ভর্তা, যেটা খেতে দারুণই সুস্বাদু হয়। একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। তো এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে নাকি। তবে ঝাল আর লবণটা যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো লাগে। তো এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজও অ্যাড করে দিতে পারেন, তবে আজকে আমি আর পেঁয়াজ ব্যবহার করলাম না। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণই সুস্বাদু লাগে। একদম সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।